আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে ইনজিল কিতাবের একটি নকশা নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হলাম। তো তার আগে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটিকে দেখছেন বা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করবেন যে সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা পেতে পারেন। কারণ আপনারা জানেন যে আমি বাটপারি, ধোঁকাবাজি এগুলা পছন্দ করি না। অরিজিনাল যে জিনিসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন ঠিক সেই জিনিসগুলোই আপনাদের মাধ্যমে দিয়ে যাচ্ছি। তবে আমার জিনিসগুলো অনেকটাই কঠিন, এটা সবাই জানেন, অনেকটাই কঠিন। এটা ভালোবাসার, কঠিন ভালোবাসার মানুষকে, এটা প্রবাসীর বাইরা করতে পারবেন। কঠিন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য একটি অহংকারী ভালোবাসার অহংকারী নারীকে, অহংকারী পুরুষকে ভালোবাসার পান্দে হালাইয়া নিজের প্রেমে টেনে এনে নিজের বিবাহ করার জন্য এবং নিজের যা খুশি তা করার জন্য একটি শক্তিশালী মগা এবং একটি শক্তিশালী আরবির এই যন্ত্র ইনজিল কিতাব আমার আল্লাহ রাসূলের কোরআনের আয়াত দিয়ে দিলাম। মনে করবেন জিনিসগুলা কিন্তু সাধারণ যন্ত্র নয়। আইরে আজকে অনেকটাই খারাপ লাগে যে কয়েক ভাই কয়েক বোন আমাকে যে ফোন করে এই যে কান্দাকাটি করলো, এটা কি মানুষের বিচার? হাইরে, মানুষ কীভাবে যে একটা মানুষেরকে ধোঁকা দেয়, একটা মানুষের সাথে ভালোবাসার অভিনয় করে, ভালোবাসার নামে তার জীবনটা নষ্ট করে কিভাবে পারে তা আমি বিশ্বাস করেন আজকে আপনাদেরকে কথা বলতে যাই, আজকে আমার নিজেরও চোখের ভারী পড়ে যায়। কারণ প্রবাসে কত কষ্ট করে প্রবাসে যায় কামাই রুজি করার জন্য, বিদেশে যায় কামাই রুজি করার জন্য। দেখা যায় যে একটা মেয়েকে অত পছন্দ হইতেই পারে, একটা মেয়েকে পছন্দ হইতেই পারে, তাকে অত আপনি ভালোই বাসেন, কিন্তু দেখা যায় সে ভালোবাসার নামে ছলনা করে, সে আপনার জীবনটা নষ্ট করার জন্য আপনার টাকা পয়সা খায়, 1 লাখ 2 লাখ 5 লাখ 6 লাখ, কিন্তু টাকে নেয়, সে মন থেকে ভালোবাসে না। ভালোবাসা এমন একটা জিনিস, গভীর ভালোবাসা। আমি বলতে পারি এই বেটা মেয়েটা গেলে আর একটা মেয়ে পাওয়া যায়, এটাও ঠিক। হাইরে, মেয়ে তো আর ওইটা পাবো না। ছেলেটা গেলে আউটটা পাওয়া যায়, ঠিক আছে, ওই ছেলেটা তো পাবো না, ওকে তো আমি ভালোবাসি, ওরে না পাইলে আমি কীভাবে থাকবো? ওকে তো আমি জীবনটা দিয়ে নিচ্ছি, ওকে তো ভালোবাসছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, হাত আমার, বাম হাত এটা আমার, ডাইন হাত এটা আমার, বাম হাত কাটছি, রক্ত বাইরেছে, ব্যথা আমি পাইছি, আরেকজনে পাইনি। হে বুঝবো কি ভালোবাসার যন্ত্রণা? সে বুঝবো কি যে ভালোবাসার কত যে একটা যন্ত্রণা, কত যে একটা ব্যথা, কত যে একটা যন্ত্রণা, রে এটা কেউ বোঝে না। তাই আজকে অনেক কষ্ট করে ইনজিল কিতাবের এই যন্ত্রটি দিলাম, কিন্তু এটা আপনারা অতএব বসতে কোনো কষ্ট হইতে পারে। মাইকদের যে নকশাটা দেখেন এইটাই কিন্তু নকশা, আর ওইটারে আপনারা আর্টিস্ট করে নেবেন। আর ওই যে 2 সাইডে এইটা লিখবেন, নিচে দিয়ে নাম লিখতে হবে, নামটা লিখতে ভুল করবেন না। আজকালকার আপনারা অনেক তান্ত্রিক দেখেন, বাজার থেকে বই কিনেও তান্ত্রিক হয়, স্ক্রিনে আমাদের এসব জিনিস দিয়েও তান্ত্রিক হয়। তারা শুধু মানুষের ভালো চায় না, মানুষের টাকা পয়সা নেবার জন্য, মানুষকে হাতাইবার জন্য জিনিস দিয়ে তারা শুধু টাকা পয়সা নেয়, কাজ করে না। আপনার যদি আমার কথাটা বিশ্বাস না হয় ভাই বোন, আপনাদের 2টা পায়ে পড়ে আমার এই ভিডিওটা একটু সম্পূর্ণ পুরোটা দেখে একবার বিশ্বাস করে একবার কাজ করে দেখেন। আমার আল্লাহ রাসূলের রহমতে ইনশাল্লাহ কাজে ব্যাপারে যাবেন না। আল্লাহ রাসূল চাইলে ইনশাল্লাহ আপনি মনের মানুষ পেতে পারেন, আপনি ভালোবাসার মানুষ আপনি পেতে পারেন, আপনি যার জন্য কাঁদেন তাকে পেতে পারেন। কারণ তার জন্য আপনার ঘুম হারাম, তার জন্য আপনার চারকি বারকি বন্ধ, তার জন্য শুধু সিগারেট খান, গাঁজা খান, আর শুধু চোখের পানি পড়ে। হাইরে, মনের মানুষ যদি ধারে থাকে কত যে আরাম লাগে, মনে চায় দুনিয়ায় সব ভুলে যায়। যদি আমার মনের মানুষ, আমি যাকে বিয়ে করছি বা যাকে ভালোবাসি, সে যদি আমার কাছে থাকে তাহলে দুনিয়ায় সব ভুলে যায়। আর সে যদি আমার এই সময় মনে চায় যে সে কোনোদিন আমার কাছ থেকে হারাবে না,
সে কোনো দিন আমাকে বলবে না, সে কোনো দিন আমাকে হারাবে না। যখন সেই কাজ থেকে চলে যায় মনটা ভেঙে যায়, অনেকটা কান্দাকাটি করি, অনেক চোখের পানি পড়ে। এটা কি বোঝো না যে মেয়েরা এই যে ছেলেদের জীবনগুলো নষ্ট করে, প্রবাসে যায় কাজ করতে হইলা, বাড়িতে বউ রেখে যায়, বাড়িতে প্রেমিকা রেখে যায়, এসে বিয়ে করব। আচ্ছা ওইখানে যদি শোনে যে ওই প্রেমিকার বিয়ে হয়ে গেছে, বা ওই স্ত্রী আরেকটা ছেলের সাথে ভাগি গেছে, বা আরেকটারে বিয়ে হয়েছে, তাহলে তার জীবনটা কি বলবো আপনাদের, তার জীবনটা কতটা নষ্ট হয়ে যায় এটা কেউ বোঝে না। নিজের ভিতরে যন্ত্রণা এটা কেউ বোঝে না। ভাই বোন, আপনাদের দুইটা পায়ে পড়ি, আপনারা আমার এই জীবনটা, আমার এই জিনিসটা দেখে আপনারা বুঝে শুনে একটু কাজ করেন। আমি জানি ভালোবাসার যন্ত্রণা যে কত কঠিন। আজকে আপনাদের মাধ্যমে কেঁদে কেঁদে আজকে এই ভিডিওটি আমি করলাম, কারণ এক ভাই ফোন করে প্রবাসীর থেকে এতটা কাঁদছে, আমি কিন্তু মনে অনেকটা কষ্ট পাইয়া আজকে এই ভিডিওটি আমি দিলাম। এমন একটা কঠিন ভিডিও দিলাম যে ভিডিও দিয়ে ইনশাল্লাহ আমাদের মনের মানুষ, আমি যাকে ভালোবাসি, যাকে আমি বাড়িতে ধুয়ে বিদেশে আইছি, প্রবাসে আইছি, যা তার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। কত কষ্ট করে বাড়িতে আমরা সবাইকে জানাই যে আমি অফিসে স্যার কী করি, দেখা যায় আমি ওইখানে নালার স্যার কী করি, মানুষের গুড় আনি, মানুষের কাপড় চোপড় ধুই, সার দোয়ানের স্যার কী করি। আরে কত কষ্ট, এটা কিন্তু বাংলাদেশে বোঝানো যায় না। কিন্তু বাংলাদেশে বোঝায় কি যে আমি অফিসে স্যার কী করি, আমার মা জানে আমি অফিসে স্যার কী করি, আমার বাবা জানে আমি অফিসে স্যার কী করি, আমার স্ত্রী জানে আমি অফিসে স্যার কী করি। আসলে যে আমি তো মানুষের গুড় আনি কার জন্য, সুখ পাইবার জন্য, শান্তি পাইবার জন্য, স্ত্রীর জন্য, ভালোবাসার মানুষের জন্য, মা বাপের জন্য। কিন্তু আসলে এটা কেউ বোঝে না, এর যন্ত্রণা কেউ বোঝে না। তাই আজকে চোখের পানি ফালাইয়া দেন, বুকের কষ্ট পালাইয়া দেন, আমার যন্ত্রটি দেখে বুঝে শুনে কাজ করেন ইনশাল্লাহ। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহর কসম দিয়ে বলছি ইনশাল্লাহ কাজ হবে। আমার এই যন্ত্র দিয়ে কাজ করেন, আল্লাহর কসম দিয়ে বলছি ইনশাল্লাহ। ওই অহংকার নারী, ওই অহংকার পুরুষ, ওই কোটির প্রেমিককে আমি চাই ইনশাল্লাহ হৃদয় দিয়ে মোমের মতন, মোমটা যখন আমরা আগুন দিলে মোমটা গলে যায়, ঠিক ওই অহংকার নারীর মনটা গলে যাবে। আসেন আমরা নিয়মটা বলে দিচ্ছি। তাবিজটি আপনি দুটো তাবিজ দেখবেন, একটি তাবিজ পাখির গলা বেঁধে ছেড়ে দিবেন, একটি তাবিজ কবরে গাড়বেন, ইনশাল্লাহ সেই 6 ঘন্টার মধ্যে আপনার প্রেমী অস্থির দনা পাগল হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। স্ক্রিনে আমার নম্বর দেওয়া আছে, যে কোনো কাজে যে কোনো সমস্যা স্ক্রিনে আমার নম্বর আছে, নম্বর